খুলনায় ছাত্রদের গণমিছিল, ধাওয়া পাল্টা ধাওয়ায় রণক্ষেত্র বিশ্ববিদ্যালয় এলাকা। মোহাম্মদ শরীফুল ইসলাম ও মোহাম্মদ মনির খানের রিপোর্টে ক্যামেরায় ছিলেন মোহাম্মদ রাসেল। খুলনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ছাত্র জনতার গণমিছিল কর্মসূচিকে কেন্দ্র করে শিক্ষার্থী, পুলিশ ও বিজিবির ত্রিমুখী সংঘর্ষ হয়। আজ শুক্রবার ২রা আগস্ট বিকাল ৩:৩০টায় বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশাল মিছিল নিয়ে গল্লামারী এলাকায় পৌঁছায়। এ সময় 0 পয়েন্টের দিক থেকে পুলিশ বিজিবি মিছিল লক্ষ্য করে টিয়ার শেল ছোড়ে। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। মুহূর্তে রণক্ষেত্রে রূপ নেয় বিশ্ববিদ্যালয় এলাকা। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়রা যোগ দিয়ে পরিস্থিতি আরও ভয়ানক করে তোলে। পরে বিপুল সংখ্যক আন্দোলনকারী মিছিল নিয়ে এগিয়ে গেলে পুলিশ ধীরে ধীরে পিছু হটে যায়। পরে তারা 0 পয়েন্টে অবস্থান নেয় এবং বিজিবি সদস্যদের ঘেরাও করে। এ সময় শিক্ষার্থীরা হ্যান্ড মাইকে জানায় বিজিবি সদস্যরা তাদের আন্দোলনে সহমত জানিয়েছে, তাই তাদের উপর কেউ হামলা করবেন না। বিকাল 4টা থেকে 1.5 ঘন্টা ধরে দফায় দফায় সংঘর্ষ চলতে থাকে। এ রিপোর্ট লেখা পর্যন্ত 0 পয়েন্ট এলাকায় রণক্ষেত্র পরিণত হয়। বর্তমানে 0 পয়েন্ট মোড়ে অবস্থান নিয়ে আছে কিছু শিক্ষার্থীরা। তাদের দুপাশ দিয়ে ঘিরে রেখেছে পুলিশ শিক্ষার্থীদের লক্ষ্য করে রাবার বুলেট ও টিয়ার সেল ছোড়ে। এ ঘটনায় পুলিশ, ছাত্র জনতা সহ বেশ কয়েকজন আহত হয়। এর আগে শুক্রবার দুপুর 2টায় খুলনা নিউ মার্কেট এলাকা থেকে বৃষ্টি ও পুলিশের বাধা উপেক্ষা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা গণমিছিল শুরু করে আন্দোলনকারীরা। মিছিলটি শান্তিপূর্ণভাবে গল্লামারী মোড়ে এসে পৌঁছায়। এরপরই পুলিশের টিয়ার সেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ ঘটনায় বেশ কিছু পুলিশ, শিক্ষার্থী এবং সাধারণ জনতা আহত হয়েছেন। বাহিনীর লোকদের বলবো, পায়ে ধরে হাতে ধরে বলবো যে আপনিও যেমন মায়ের সন্তান, আমরা তেমন একটা মায়ের সন্তান। আপনারা যেমন চাকরি পেয়েছেন, আমাদের তো ওইটা অধিকার, কিন্তু আমরা ওই অধিকার চাইতে গিয়ে আজকে আমার ভাইয়ের বুকে তাজা রক্ত চাইতে হয়েছে। আমরা এই কষ্ট সহ্য করতে পারবো না। আপনারা কেউ গুলি চালাবেন না। আপনারা পারলে ছাত্রদের পাশে দাঁড়ান, সোনার বাংলা গড়ান, সোনার বাংলা গড়ান। আপনারা আপনাদের সফরটা ভুলে যান না।